আমরা এখানকার গ্রামবাসী যাতে ইন্ডিয়া থেকে কোনো লোক বাংলাদেশে পুশব্যাক যেন না দিতে পারে এই জন্য আমরা এখানে রাতভর ডিউটি দিচ্ছি এবং তারা কোনো মাদক এবং কোনো ওপারের যে মানুষ যে কোনো মহিলা হোক পুরুষ হোক তারা যে বাংলাদেশে পুশব্যাক দিবে তারা পুশব্যাক যেন না দিতে পারে আমরা এই জন্য এখানে আমরা পাহারা দিচ্ছি বিজিবি আনসার এবং সকলে সহ আমরা গ্রামবাসী সহ আমরা পাহারা দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশে কোনো অবৈধ মানুষ না আসে। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পার থেকে কোনো লোকজন না আসে, কোনো মাদকজন না আসে, এই জন্য সারা রাত তাদের সঙ্গে ডিউটি দিচ্ছি। আমাদের উদ্দেশ্য ওপার থেকে যেন কোনো পুলিশ এবার পার হতে না দেয়, আমরা সেই প্রতিরোধ করব। আমরা দেশ রক্ষার জন্য, আমরা জীবনবাসীর জন্য এখানে আমরা রাত জেগে ডিউটি করতেছি। আমরা যেন সুন্দরভাবে একটা পরিবেশ করতে পারি সেইভাবে আমরা ডিউটি করতেছি। আমরা আমাদের গ্রামবাসী তথা ভিডিপি এবং আনসার যারা ডিসেম্বরেড আনসার রয়েছেন তাদেরকে সমন্বয়ে আমরা একটা দল গঠন করছি যারা আমাদের পাশাপাশি গ্রামের মানুষজনের মাঝে যাতে কোনো উৎকণ্ঠা কাজ না করে তার জন্য তারা আমাদের সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে সীমান্ত পাহারা নিয়োজিত থাকবে। অবশ্যই গ্রামবাসী সহযোগিতা করছে, তারা জানে যে আমাদের প্রধান দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এই দেশের প্রতিটি মানুষ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেহেতু অক্লান্ত পরিশ্রম করছি, তারাও আমাদের সাথে তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এই বিষয়ে আমাদের যেই প্রতিপক্ষ বিএসএফ আছেন তাদের অধিনায়ক এবং আমাদের কোম্পানি কমান্ডার পর্যায়ে যখনই তাদের সাথে মিটিং হচ্ছে, পতাকা বৈঠক হচ্ছে এবং আমরা আমাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছি যে এটা একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যেই প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি তাদের দেশের কোনো অধিবাসীকে আমাদের নিকট হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে তাদেরকে সেই প্রক্রিয়া ফলো করে ওই প্রক্রিয়া অনুসারে তারা রাষ্ট্রীয়ভাবে দুই দেশের সমঝোতায় সবসময় আইসিপি দ্বারা যেভাবে হয়ে আসে সেভাবেই হবে। সেক্ষেত্রে আমাদের কোনো জটিলতা নেই। তবে বিশেষ ক্ষেত্রে ওনারা যেটা করে আসছেন যে অঘোষিতভাবে মানুষজনকে হঠাৎ করেই গ্রামবাসীর মাধ্যমে দেশে জোরপূর্বক পাঠিয়ে দেয়া, এটা থেকে তারা যাতে বিরত থাকে। এখন পর্যন্ত আমার এলাকায় আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি, কিন্তু আমাদের সচেতনতার কোনো অভাব নেই, আমরা যথেষ্ট পরিমাণ সজাগ আছি।